হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। পনিরের কিন্তু যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি রান্না করা হয় এইভাবে, আমাদের পনির খেতে খুবই ভালো লাগে। এর জন্য কিন্তু আমাদের পনিরটা একটু বেশি হয়, আর আমরা আমিষভাবেই কিন্তু পনিরটাকে রান্না করব আজকে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু গোলাপ ফুলের পাপড়ির মতন করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকামটাকেও টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি আদাটাকে কুচি করে নিয়েছি। আর লঙ্কা চেরা নিয়েছি, আর দুটো আস্ত নিয়েছি। আর এই যে আমি এখানে 400 কিন্তু পনির নিয়েছি। তো সব কিছু আমার এখানে নেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু রসুন নিয়েছিও, বেশ অনেকগুলো রসুন, 15-16টা মতন এখানে রসুন নিয়েছি, আর টমেটো। তো সব কিছু আমার এখানে কাটা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি রান্নাটি করব। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। আর এই প্লেটে আমি নিয়েছি টমেটোমের টুকরো, 7 থেকে 8টা কাজু বাদাম, কিশমিশ, আর রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি। একটি কড়াইতে আমি কিন্তু সাদা তেল দিয়েছি 2 চামচ মতন। তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু 10 থেকে 12 কোয়া মতন রসুন দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা আর আদা কুচি। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো এবার আমি দিয়ে দেবো এই যে 6-7টা মতন কাজু বাদাম আর কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দেবো আমি। তো এই যে পেঁয়াজের টুকরো দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো টমেটোমের টুকরো, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে সমস্ত আমি কিছু ভেজে নেব। তো দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি কাঁচের পাত্রে কিন্তু এগুলিকে তুলে নেব। এবার কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। অন্যদিকে একটি পাত্রে কিন্তু আমি এই যে কাঁচা পনিরগুলিকে নিয়েছি। এবার পনিরের উপরে কিন্তু আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো, লবণ, এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন টক দই আমি দিয়ে দেব। এবার আমি অ্যাড করব যেই মশলাটিকে আমি ভেজেছিলাম, সেটা কিন্তু আমি মিক্সিতে কিন্তু বেটে নিয়েছিলাম, সেটি কিন্তু আমি এর উপরে দিয়ে দেব। মশলাটিকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু এই যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে মশলাটা যাতে পনিরের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো আমি খুব ভালোভাবে পনিরটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো আমাদের খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এদিকে একটি কড়াইতে কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি কিন্তু ঘি দিয়ে দেব। এই যে ঘি দিলাম 1 চামচ মতন। এবার কিন্তু আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম ভালো করে ভেজে, আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম। তো এবার আমি পেঁয়াজগুলিকে দিয়ে দেব, গোলাপ ফুলের পাপড়ির মতন করে যে পেঁয়াজগুলি কেটেছিলাম। তো কিছু আমি বেটে দিয়েছি, ভাজার পর বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর কিছু রেখে দিয়েছিলাম। এবার সেই পেঁয়াজটাকেই আমি কিন্তু ভাজবো। তো এই যে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করার পর আমি এখানে ক্যাপসিকামের টুকরোগুলিকেও দিয়ে দেব। তো দেখো পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি কাঁচের বোলে কিন্তু তুলে নিয়েছি ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটা।
এবার ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দেব সামান্য গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা কিন্তু পনিরটাকে আমি দিয়ে দেব ভাবে। তো দেখো পনিরটাকে আমি দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার লো আছে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। তো লো আছে আমি 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখেছি। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দেব। তো খুব বেশি আমি এখানে জল দিইনি, অল্প পরিমাণেই কিন্তু আমি জলটা দিয়েছি। জল দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি স্বাদের জন্য অল্প পরিমাণ একটু চিনি দেব। চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে পনিরের দুর্দান্ত একটি রেসিপি। তো তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো। পনিরকে এইভাবে রান্না করে খেলে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।